হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকে আমি আপনাদের মধ্যে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, অভ্যাস এবং চিরন্তন সত্য বিষয়গুলো, এছাড়াও জেনারেলি, ডেইলি, অকেশনালি, রেগুলারলি, অফেন ইত্যাদির ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা এস বাই এস প্লাস এক্সটেনশন। সো এক্সাম্পল, আই প্লে ফুটবল। সো এইটার একটি নোট আছে, ইন্টারেস্টিং বিষয়। যেমন আমরা বলেছি ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। সো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট ইত্যাদির ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করি, যেমন হি প্লেস ফুটবল। এছাড়া আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করি, যেটি হলো সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন ডু ইউ কমপ্লিট ইউর লেসন, তুমি কি তোমার পড়াশোনা কমপ্লিট করেছো কিনা। সো এটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের সাধারণ উদাহরণ। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।